তো ফাইনালি কিন্তু আমরা এখন কক্সবাজার চলে আসছি। এই সেই কক্সবাজারের ভিউ। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব থেকে বড় আইকনিক রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে যে কক্সবাজার রেলওয়ে স্টেশন। এত নিট অ্যান্ড ক্লিন সবকিছু। এবং একটা জিনিস যেটা হচ্ছে কেবিন ক্রু কিন্তু রয়েছে এখানে। আসলে মনে হয় যে আমি কোনো এয়ারপোর্টের কোনো টার্মিনালে বা বাইরের কোনো একটা টার্মিনালে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে আছি কমলাপুর রেল স্টেশনে। ঠিক ঘড়ির কাটা 5:45 কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন। তো এখান থেকে আমি কালকে রাতে অনলাইনে টিকিট কেটেছিলাম জনপ্রতি 695 টাকা করে। ট্রেন কিন্তু হচ্ছে 6:15-তে ছাড়ার টাইম। এটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস, যেটা হচ্ছে ঢাকা থেকে কমলাপুর থেকে ছেড়ে যাবে 6:15-তে। এবং টাইম দেওয়া আছে যে ওখানে 3টা বাজে ঢাকা পৌঁছাবে কক্সবাজার গিয়ে। ভ্রমণপ্রিয় মানুষদের অন্যতম দর্শনীয় স্থান কক্সবাজার এবং পৃথিবীর সবথেকে লংগেস্ট বিচ আমাদের কক্সবাজার। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে সবথেকে কম খরচে কক্সবাজার যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। আমরা আজকে পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে মাত্র 695 টাকায় ঢাকা থেকে আমাদের সবথেকে লংগেস্ট বিচ কক্সবাজার যাব। আমাদের ট্রেনটি প্ল্যাটফর্ম নাম্বার 7-এ এসে পৌঁছেছে। তো এটা কিন্তু সেই পর্যটক এক্সপ্রেস ট্রেন। এটা ঠিক 5:50-এই হচ্ছে যে দেখতে পাচ্ছেন 5:50-এ হচ্ছে যে প্ল্যাটফর্মে দিয়েছে, লেট করে না। এবং আমার ট্রেনের যে বগিটা খুঁজতে হবে, সহবগি শোভন চেয়ারে। তো গাইস আমার কিন্তু বগির সামনে চলে আসছি। তো এখন এই যে উঠবো, এটা হচ্ছে ট্রেনে উঠে আমরা আমাদের টিকিটের সাথে আমাদের সিটটি মিলিয়ে খোঁজার ট্রাই করছি। অবশ্যই আপনারা আপনাদের টিকিটের সাথে আপনাদের যেই আসনটি রয়েছে সেখানে বসবেন, অন্য কারোর সিটে অবশ্যই বসবেন না। ট্রেনে ওঠার পরে আমাদের যেই জিনিসটা সবার প্রথম প্রয়োজন সেটি হচ্ছে টয়লেট। এটি অত্যাধুনিক বায়ো টয়লেট, রয়েছে ফ্যান, রয়েছে বেসিন অ্যান্ড সোপ রয়েছে, টিস্যু রয়েছে। এটি ফ্লাশ, এখানে প্রেস করলেই ফ্লাশ হয়। এটি খুবই ডিজিটাল একটি ওয়াশরুম, আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। এবং ট্রেনের ভেতরে রয়েছে সিসি ক্যামেরা। এটি সবসময় মনিটরিং করা হয় এই সিসি ক্যামেরার মাধ্যমে। রয়েছে এলইডি, এখানে এলইডিতে আপনাকে বলে দেওয়া হবে কখন কোথায় আসলে থামবে। এটি একটি পা রাখার একটি ব্যবস্থা রয়েছে এবং এখানে চিপস, পানির বোতল আপনারা ক্যারি করতে পারবেন। এবং 6:23-এই কিন্তু আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের গন্তব্য কক্সবাজার। এবং পরের স্টেশন ঢাকা এয়ারপোর্ট। এয়ারপোর্টে 10 মিনিটের একটি ব্রেক। আমরা এখন আছি হচ্ছে বিমানবন্দর যে রেল স্টেশনটা রয়েছে সেখানে আমরা এখন আছি। এখানে হয়তোবা 2 থেকে 3 মিনিট হয়তোবা একটা বিরতি দেবে। সকালে নাস্তা 9:22। এখন নাস্তা আছে স্যান্ডউইচ, চিকেন ফ্রাই আর চিলি ব্রেড। প্রাইস আমাদের রেলওয়ে রেট 180 টাকা। কি আছে এখানে ভিতরে হচ্ছে, এটা হচ্ছে জেলি ব্রেড। ব্রেডের ভিতরে জেলি দেওয়া আছে মোটামুটি। আর এটা হচ্ছে স্যান্ডউইচ, আর একটা চিকেন ফ্রাই রয়েছে। ঠিক আছে, বাট একটু প্রাইস তুলনামূলক বেশি, বাট চলে আর কি। তো এখন 11:30 বাজে। আমরা আসছি হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন। এখানে প্রায় 10 মিনিটের একটা ছোট্ট বিরতি দেবে, তারপর হচ্ছে এখান থেকে ছেড়ে চলে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে।
কিন্তু চলে আসছি একদম কাটায় কাটায় 3টা ঘড়িতে 3:15 ঠিক 3:15 কিন্তু আমরা এখানে আমাদের ট্রেনটা এসে নামলো। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব থেকে বড় আইকনিক রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে যে কক্সবাজার রেলওয়ে স্টেশন বা ঝিনুক রেলওয়ে স্টেশন যেটা বলা হয়, এবং এটা কিন্তু এখনো কাজ চলছে এবং এই দিকে কিন্তু পুরোটাই যদি দেখে পুরোটাই কাজ চলতেছে এবং মানে এটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি। কাজটা সম্পূর্ণ হয়েছে, যদি কাজটা পুরোপুরি হয় তারপর আসলে কিন্তু আরো সুন্দর মানে দৃষ্টিনন্দন লাগবে। এবং এখনই যে মানে যে সৌন্দর্য মানে এত সুন্দর করে করা হয়েছে যে আসলে বাংলাদেশের এই জন্যই বলা হয় যেটা যে বাংলাদেশের আইকনিক রেলওয়ে স্টেশন। আসলে এখানে আসলে মনে হয় যে আমি কোনো মানে এয়ারপোর্টের মানে কোনো টার্মিনালে বা বাইরের কোনো একটা টার্মিনালে এসেছি, এরকমই একটা মানে ফিল এটাতে দেওয়া হয়েছে। পর্যটন এক্সপ্রেস যে ট্রেনটা রয়েছে, সেই পর্যটন এক্সপ্রেস ট্রেনের আসলে যদি অনুভূতি বলি বা এক্সপিরিয়েন্স যদি বলি, আসলে এটার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। কারণ এটা ট্রেনটা মানে এত ফাস্ট এবং এত মানে এত নিট অ্যান্ড ক্লিন সবকিছু। এবং একটা জিনিস যেটা হচ্ছে কেবিন ক্রু কিন্তু রয়েছে, তো এটা কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যেটা হচ্ছে যে ট্রেনে হচ্ছে যে আপনার কেবিন ক্রু থাকে, মানে কেবিন ক্রু থাকে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এই ট্রেনের কিন্তু একটা সব থেকে মেইন কথা হচ্ছে এই ট্রেনটা কিন্তু এক মিনিট আসলে লেট করেনি। ঢাকা থেকে সকাল 6:15 ছেড়েছে, কিন্তু এখানে আসার কথা ছিল 3টায়, কিন্তু একদম এক্স্যাক্টলি কিন্তু 3:15 এখানে এসে পৌঁছেছে। টার্মিনাল থেকে বের হয়ে কিন্তু এখানে যে বিভিন্ন অটো পেয়ে যাবেন, এখান থেকে অটোতে হচ্ছে আপনারা যে হোটেল বুকিং করা রয়েছে সেখানে আপনারা আসলে যাবেন। এখান থেকে এক একটা মানে একটু দরদাম, আমি মনে করি দরদাম করে নিলে আসলে ভালো। তো আমি হচ্ছে রেল স্টেশন থেকে এখানে যে এটা কি বলে মামা, কি গাড়ি এটা? মিশুক। আচ্ছা, এটা মিশুকে হচ্ছে আমি 80 টাকাতে হচ্ছে যেখান থেকে ডলফিন মোড়ে যাচ্ছি। ডলফিন মোড় থেকে আসলে পরে আমার হোটেলে যাব। আমি কিন্তু চলে আসছি এই সেই বিচে, একদম ডিরেক্ট বিচে আপনাদেরকে দেখানোর জন্য আসলে বিচেই চলে আসছি। আমি হোটেলটা একটু পরেই নেই, কারণ আপনাদের একটু বিচ ভিউটা দেখিয়ে একবার এই ব্লগটা আসলে শেষ করব। তো এটা কিন্তু আসলে কলাতলি বিচ, যেটা হচ্ছে যে আপনার ডলফিন মোড় থেকেই কিন্তু সোজা আসলেই কিন্তু এটা হচ্ছে কলাতলি বিচটা আর কি। তো ফাইনালি কিন্তু আমরা এখন কক্সবাজার চলে আসছি। এই সেই কক্সবাজারের ভিউ, এটা হচ্ছে বিচ ভিউ, মানে এখান থেকেই এরপরেই আমরা হচ্ছে যে এরপরে আমি হচ্ছে আসলে হোটেল নিব, একটু পরে হোটেল খুঁজবো, হোটেল খুঁজে আসলে বার্গেনিং করতে হবে, কারণ এখানে মোটামুটি ভালোই কিন্তু স্ক্যাম আছে। তো আপনারা যারা হোটেল নিবেন আসলে অবশ্যই এখান থেকে আপনারা হচ্ছে যে এখানে আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ নাহলে কিন্তু একটা আপনার স্ক্যামের শিকার হবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন।